স্টুডেন্টস, অ্যাকাউন্টিং ইনফরমেশনস কে আমরা এইভাবে বোঝার চেষ্টা করব। অ্যাকাউন্টিং ইনফরমেশনস হচ্ছে এমন একটা ক্ল্যারিটি যা বিজনেস বা অ্যাকাউন্টিং এন্টিটির হোয়াট এভার ইউ ক্যান সে এর ইফেক্টিভ ট্রানজেকশনস এর কোয়ান্টিটেটিভ ইনফরমেশনস গুলোকে প্রোভাইড করে। চলো এটাকে এলাবোরেট করি। ফার্স্ট অফ অল, বিজনেসের কিছু এফেক্টিভ ট্রানজেকশনস থাকে, যেরকম বিজনেসের এন্ট্রান্সি ক্ষমতা কতটা, বিজনেসের মডেল কি রকম, বা বিজনেসের ইনকাম করার দক্ষতা কতটা, বিজনেস কোন কোন প্রোডাক্ট গুলোকে বিক্রি করছে, এর ROCE মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কতটা, ডেট টু ইকুইটি রেশিও কতটা, এখানে এর সেলের ফলে এদের যে প্রোডাক্টের নিশ বা মার্জিন রয়েছে সেটা কি পার্সেন্ট বা কি রেশিও হারে আসে, এই বিজনেসের উপরে ডেপ্ট কতটা রয়েছে, ঋণ কতটা রয়েছে, এর আগামী 5 বছরে সাস্টেইন করার ক্ষমতা কতটা, এই যাবতীয় জিনিসগুলো একটা ফাইন্যান্সিয়াল মডেলস এর উপরে বেস করে দাঁড়িয়ে থাকে কি আগে বিজনেসটা টিকে থাকবে বা কতটা টিকে থাকবে, এই 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 কোশ্চেন্স গুলো। আচ্ছা, মূলত আমরা চারটে বেসিক পয়েন্টস কে দেখি এবং বোঝার চেষ্টা করি যে এক্স্যাক্টলি বিজনেসের অ্যাকাউন্টিং ইনফরমেশনস এর ফাইন্যান্সিয়ালি দক্ষতা কতটা রয়েছে। যেরকম ফার্স্ট অফ অল পিএল অ্যাকাউন্ট মানে প্রফিট এন্ড লস, এই প্রফিট এন্ড লস এর মাধ্যমে আমরা প্রফিট লসটা বুঝতে পারি। দেন ব্যালেন্স শিট, এখান থেকে সম্পত্তিটা বুঝতে পারি। ক্যাশ ফ্লো এবং ফান্ড ফ্লো, এখানে আমরা কোম্পানির কাছে ফ্রি ক্যাশ ফ্লো কতটা রয়েছে বা এর রিজার্ভ কতটা রয়েছে, কোম্পানি কন্টিনজেন্সি লায়াবিলিটিস কতটা রয়েছে, কোম্পানির কাছে রিজার্ভ ফান্ড কতটা রয়েছে, এই এক্সেট্রা পয়েন্ট গুলো যেগুলো একটা কোম্পানির কে ক্ষমতা বোঝার জন্য আমরা এই পয়েন্ট গুলোকে ইন্টারপ্রেট করি। এবার কোশ্চেন্স একটা আসে যে এই ধরনের অ্যাকাউন্টিং ইনফরমেশনের প্রয়োজনীয়তা কি। প্রয়োজনীয়তা এটাই যে কোনো একটা কোম্পানিতে যদি আমি ইনভেস্ট করি, অনেক রকমের কোম্পানি রয়েছে, আমি কিভাবে বুঝবো যে কোম্পানির মধ্যে দক্ষতা কতটা রয়েছে, ফাইন্যান্সিয়ালি শক্তিশালী কতটা ভেতর থেকে। তো আমরা এই ইনফরমেশনস গুলোকে ফলো করব। ফর এক্সাম্পলস, আমি পেন্টিং ইন্ডাস্ট্রির উপরে ইনভেস্ট করতে চাই, তো এশিয়ান পেন্টস রয়েছে মার্কেটে, কানসাই, নেরোল্যাক রয়েছে, বার্জার পেন্ট রয়েছে। এবার আমি এই তিনটে কোম্পানিরই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনস বা অ্যাকাউন্টিং ইনফরমেশনটাকে পড়ে যেটা শক্তিশালী মনে হবে তার উপরে কিন্তু ইনভেস্ট করব। তো সামগ্রিক ব্যাপারটাকে আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি। থ্যাংক ইউ।